অনুরোধ করতে চাই, বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ কি তাহলে ছিল জুনায়েদ আহমেদ পলকের নিজস্ব মালিকানাধীন কোনো সম্পত্তি? এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এই কথার মানে কি? তাহলে চলুন জেনে নেই কেন বলা হচ্ছে এই কথা। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আইসিটির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল 5 আগস্টের পর থেকেই রয়েছে বন্ধ। কিন্তু কেন? কারণ আশ্চর্যের বিষয় হলো সত্যি যে এই পেজ ও চ্যানেলের পাসওয়ার্ড জানেন শুধু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও দলটির নেতাকর্মীরা। তাদের মধ্যে কেউ কেউ অবশ্য গ্রেপ্তারও হয়েছেন ইতিমধ্যে। এর মধ্যে সাবেক প্রতিমন্ত্রী পলক 6 আগস্ট দেশ ছাড়ার সময় আটক হন বিমানবন্দরে। এরপর 14 আগস্ট হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল গত 10 বছর ধরেই ছিল বেশ সক্রিয়। নিয়মিত পোস্ট দেওয়া হতো বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও কর্মসূচি নিয়ে। পলক কোথায় গিয়েছেন, কোন সভা করেছেন, কি বক্তব্য দিয়েছেন, এইসব তথ্য, ছবি ও আপলোড দেওয়া হতো নিয়মিতভাবে। কিন্তু সরকার পতনের পর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং আইসিটি বিভাগের ওয়েবসাইটে তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমের লিঙ্কে ক্লিক করলেও পাওয়া যাচ্ছে না কিছুই। 5 আগস্টের পর থেকে বন্ধ থাকা আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল নিয়ে জানতে চাইলে আইসিটি বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরেফিন গণমাধ্যমে বলেন, এগুলো ব্যক্তিগতভাবেই চালাতেন সাবেক প্রতিমন্ত্রী। তিনি পাসওয়ার্ড দিয়ে যাননি, তবে তারা চেষ্টা করছেন পুনরুদ্ধারের। বিষয়টি নিয়ে আইসিটি বিভাগের দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আইসিটি বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের কাছে ছিল না। সাবেক প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিচালনা করতেন। তিনি চলে যাওয়ার সময় পেজগুলো বন্ধ করে দিয়েছিলেন। পুনরায় চালুর জন্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। হাওলাদার শামীম, RTV।